হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বিদ্যুৎ জাম্বালকে নিয়ে কিছু কথা বলতে চাই। তো কালকে একটা টিজার আছে, স্ট্রিট ফাইটার্স। তো এটা একটা হলিউড মুভি, তোমার হলো 2026 অক্টোবরে রিলিজ হবো। তো এই টিজারটা কেমন ছিল আর টিজারটা নিয়ে বা এত হইচই কেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে, সেটাও বলবো। তো এই টিজারের ভিতরে 17টা ক্যারেক্টার দেখাইছে। 17টা ক্যারেক্টারের ভিতরে আমাদের বিদ্যুৎ জাম্বালও ছিল। বিদ্যুৎ জাম্বাল এই মুভিটাতে ডালসিম নামের একটা চরিত্র অভিনয় করব। তো টিজারটা তো একটা ফাইটার গ্রুপের ভিতরে, মানে মুভিটা আর কি এমন ধরনের হবো, মানে ফাইটার ধরনের মুভি হবো, যেখানে মানে 17টা ক্যারেক্টার ফাইট করবো, হয়তো কে বা জিতবো না জিতবো সেরকম ধরনের একটা মুভি বানাবো আর কি। আর এই মুভিতে যতগুলা অ্যাক্টর আছে সবগুলো কিন্তু WWE থেকে নেওয়া আছে। রমেন রিংসকে দেখলাম, আর বহুত বড় বড় ফাইটাররা এই মুভিতে কাজ করতেছে। তো যাই হোক, টিজারটা কালকে ড্রপ করে দিছে। সে কারণে টিজারটা দেখার পরে পাবলিকে হইচই হয়ে গেছে, হইচই আরম্ভ হয়ে গেছে। কারণ আমাদের বিদ্যুৎ জাম্বাল যে আছে সে কারণে। তো বিদ্যুৎ জাম্বাল একটা এমন ধরনের অ্যাক্টর, সে নিজের দমে নিজে মুভি বানায়। মুভি হিট যাক ফ্লপ যাক তার যায়। তো সেটা অন্য ডিরেক্টরের মাথা মারে না, কিন্তু সেখানে সে নিজেই মুভি বানায়, নিজেই লেখে, নিজেই সব কিছু করে বেশিরভাগই। তো তার মতো একটার একটা বলিউড ইউজ করে পেল না। বলিউডের ভিতরে বিদ্যুৎ জাম্বালের মতো আর একটা অ্যাক্টর আছে যার নাম হলো টাইগার শ্রফ। তো টাইগার শ্রফকে ভালোভাবে ইউজই করে পেল না। ইউজ করছে, বহুত করছে টাইগারকে, কিন্তু একটার পর একটা মানে নাগানাগি সিরিয়ালে ফলোপ মুভি দিয়েই গেছে, তাও ওকে দিয়েই মুভি করছে। একবারও বিদ্যুৎ জাম্বালকে ইউজ করে না গিয়ে। যদি ইউজ করতো হয়তো আজকে বলিউডের অন্য ধরনের একটা তারকা হইতো বিদ্যুৎ জাম্বাল। তো খুবই খারাপ লাগে। তারপরে সেখান থেকে সে ইসে গেল, তো সাউদি গেল। সাউথের মুভিতে বহুত কাজ করছে, বেশিরভাগই ভিলেনের চরিত্রে রোল করছে। সাউথে ওরমভাবে ওকে মানে ইউজ করতে পারলো না, বেশিরভাগ ভিলেনের চরিত্রে ইউজ করছে। যদি হিরোর চরিত্র কয়েকটা দিত তাহলে আরও ভালো লাগতো। তো যেটাই হোক, ছেলেটা খুব খাটনি করে, যে এগুলা স্টান্ট করে সেগুলো স্টান্ট একদম অরিজিনাল স্টান্ট। আমার খুব ভালো লাগে বিদ্যুৎ জাম্বালকে, তার যেগুলো অরিজিনাল স্টান্ট বা অ্যাকশন সিনগুলা অসাধারণ করতে পারে। সে অভিনয়ও খুব ভালো করে। তোমরা এই মুভিতেও দেখছো, খুদা হাফেজ মুভিতে কিভাবে কাজ করছিল। তো তার বহুত কয়টা মুভি আছে যেগুলা বড়িয়া বড়িয়া মানে অসাধারণ মুভি বানায় থুইছে, যেরকম কামান্ডো ফ্র্যাঞ্চাইজ, সেগুলো মুভি সবগুলো হিট হয়েছে। তো সে একটা বহুত ভালো একটা, বলিউডও ইউজ করে পারতো না, ইউজ করতে পারলো না, আর সাউথও ইউজ করতে পারলো না। তো সে লাস্টে দিকে গেল হলিউডে চলে। হলিউডে যাওয়ার লগে লগে ইন্ডিয়ান ছেলেকে কিভাবে চান্স দিল ভাবো একবার। তার ভিতরে কোনো একটা কোয়ালিটি দেখছে হলিউডে, সেই কারণে তাকে চান্স দিছে এই মুভিটাতে। তো তার যেভাবে ওয়ার্ল্ডে টপ 10-এর ভিতরে মার্শাল আর্টের ভিতরে সে আসে, তো সে একটা ডেঞ্জারাস ফাইটার, সেটা তারা দিশা পাইছে, সেই কারণে তাকে মুভিতে চান্স দিছে। তো দেখা যাক, মুভিটা যখন 2026 অক্টোবরে আসবো, আমরা খুব এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। যে সময় ট্রেলার আসবো তখন আরও ভালো লাগবো। তো বিদ্যুৎকে কিভাবে ইউজ করবো তারা, সেটা দেখার বিষয়। তো বিদ্যুৎকে বেস্ট অফ লাক, সে মুভিতে বহুত ভালো কাজ করুক, যাতে ইন্ডিয়ার নাম রোশন হয়। তো আমরা এই মুভিটা দেখবো যে সময় রিলিজ করবো হলে যায়। তো বাকি তোমরা এই টিজার দেখে কি মন্তব্য আছে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো। বাকি আমার এই রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার রিভিউ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।